আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আমরা যা কিছু শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন সে অনুযায়ী আমাদেরকে আমল করে চলার তৌফিক দান করুন। আমাদের এই ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ তাআলা মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমরা যে আয়াতগুলো তাফসীর শুনবো সেই আয়াতগুলোর একটু অর্থ জেনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে কি বলছেন। আমরা গতদিন 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর শুনেছিলাম। সূরা মুদ্দাসসির পবিত্র কোরআনুল কারীমের ৭৪তম সূরা থেকে। আজকে আমরা সূরা মুদ্দাসসির এর 11 আয়াত থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারনি আমাকে ছেড়ে দাও। ওয়ামান খলাকতু ওয়াহিদা ওয়ামান খলাকতু এবং যাকে আমি সৃষ্টি করেছি ওয়াহিদা একাকী বা একেলা। আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দাও। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়াজআলতু এবং আমি বানিয়েছি লাহু তার জন্য মালাম মামদুদা বিপুল পরিমাণের সম্পদ আমি তার জন্য বানিয়েছি। ওয়াবানিনা শুহুদা ওয়াবানিনা এবং সন্তানাদি শুহুদা সদা উপস্থিত থাকে এমন সন্তানাদি এবং উপস্থিত অনেক পুত্র। ওয়ামাহাত্তু লাহু তামহিদা ওয়ামাহাত্তু এবং আমি স্বাচ্ছন্দ্যময় করেছি সুগম করেছি লাহু তামহিদা তার জন্য মানে সচ্ছলতা দান করেছি এরকম আর কি, যে আমি সুগম করেছি তার জন্য সচ্ছলতা, তার জন্য জীবনকে আমি সুগম স্বাচ্ছন্দ্যময় করেছি। তুম্মা ইয়াতমাউ আন আযীদা তুম্মা অতঃপর ইয়াতমাউ সে কামনা করে আকাঙ্ক্ষা করে আন আযীদা যেন আমি আরো বাড়িয়ে দেই। এরপরেও সে কামনা করে যেন আমি আরো বাড়িয়ে দেই। কাল্লা কখনোই না, ইন্নাহু কানা নিশ্চয়ই সে লাআয়াতিনা আনিদা সে হচ্ছে আমার নিদর্শনের প্রতি আনিদা বিরুদ্ধ আচরণকারী, সে হচ্ছে আমার নিদর্শনের বিরুদ্ধাচরণকারী। সাউরহিকুহু সাউদা আমি তাকে খুব শীঘ্রই কঠিন চড়াইয়ের মধ্যে ফেলবো বা এরকম আর কি। সাউরহিকুহু সা মানে অচিরেই, উরহিকুহু আমি তাকে চড়াবো, সাউদা কঠিন চড়ানো, তার মানে অচিরেই আমি তাকে জাহান্নামের যে পিচ্ছিল পাথর থাকবে সেই পাথরে আরোহণ করতে বাধ্য করব। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা নিশ্চয়ই সে চিন্তা ভাবনা করলো এবং ওয়া কদ্দারা এবং সে সিদ্ধান্ত গ্রহণ করলো। ফাকুতিলা কাইফা কদ্দার অতঃপর কুতিলা সে ধ্বংস হোক, কাইফা কদ্দার সে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো। সুম্মা
অতঃপর কুতিলা সে ধ্বংস হোক, কাইফা কদ্দার সে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করল। আচ্ছা, আমরা এই আয়াতটি আরো প্রায় 30 নম্বর আয়াত পর্যন্ত একটি ঘটনা বিবৃত হয়েছে। আমরা 10 আয়াত করে তাফসীর শুনছি। তো আমরা একটু বেশি করতে হবে, যদি আমরা এই ব্যক্তির সম্পর্কে জানি আমরা একটু বেশি পড়ে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন যে সে কিভাবে সিদ্ধান্ত নিল। অতঃপর সুম্মা নাযারা, সুম্মা মানে অতঃপর, নাযারা সে তাকালো, সুম্মা আবাসা ওয়া বাসার, সুম্মা আবাসা অতঃপর সে তার ভুরু কুচকানো আর কি, সে তার কপাল কুচড়ালো বা ভুরু কুচড়ালো, ওয়া বাসার এবং সে তার মুখ বাঁকা করলো, মানে মুখ বিকৃত করলো আর কি। তুম্মা অতঃপর, আদবারা সে ফিরল, ওয়াস্তাকবার এবং সে ইস্তেকবার করলো, অহংকার করলো। অতঃপর সে পিছনে ফিরল এবং অহংকার করলো। ফাকালা অতঃপর সে বলল, ইন হাযা ইল্লা সিহরুন ইউনসার, ইন হাযা এটা নয়, ইল্লা ছাড়া, সিহর সিহরুন শব্দের অর্থ হচ্ছে জাদু, তো এটা জাদু ছাড়া আর কিছু না, ইউসার চলে আসা জাদু, মানে বংশ পরস্পরায় প্রাপ্ত জাদু ছাড়া এটা আর কিছু না। তাহলে সে বলল এ তো বংশ পরস্পরায় বা লোক পরস্পরায় পাওয়া জাদু ছাড়া আর কিছুই না। ইন হাযা ইল্লা কাউলুল বাশার এবং এটা মানুষের কথা ছাড়া আর কিছুই না, মানুষের কথা ছাড়া এটি আর কিছুই না। সাউসলিহি সাকার, সাউসলিহি আমি খুব দ্রুতই তাকে চড়াবো, সাকার সাকারে মানে দোজকে, আমি তাকে খুব অচিরেই খুব দ্রুতই জাহান্নামের আগুনে তাকে প্রবেশ করাবো। ওয়ামা আদরাকা মা সাকার আর তুমি জানো কি সাকার কি? লা তুবকি ওয়ালা তাযার যা বাকিও রাখে না ছেড়েও দেয় না, যা অবশিষ্ট রাখবে না ছেড়েও দেবে না। লাওয়াহাতুল লিল বাশার, লাওয়াহা যেটা ঝলসে দেয়, লিল বাশার মানুষের চামড়াকে, চামড়াকে যে ঝলসে দেয় মানে দগ্ধ করে কালো করে দেয়। আলাইহা তিসআতা আশার যার উপর রয়েছে 19 জন প্রহরী, আলাইহা তিসআতা আশার যার উপর রয়েছে 19, 19 মানে হচ্ছে 19 জন প্রহরী। আমরা এই পৃষ্ঠায় যতটুকু আছে আজকে এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি। আমরা যে আয়াতগুলো শুনলাম, আপনারা বুঝতে পারছেন যে এখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। এরপরে সে যেটা করেছে সেটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমরা যে আয়াতগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন যে তাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো এবং তাকেও ছেড়ে দাও, আমাদেরকে একাকী ছেড়ে দাও। এইখান থেকে হচ্ছে আজকে আমরা শুনেছি। তো ছেড়ে দিন আমাকে এবং আমি যাকে সৃষ্টি করেছি তাকে, এটা হচ্ছে এর দুইটা অর্থ হতে পারে। এক হচ্ছে আমি যখন তাকে সৃষ্টি করেছিলাম সে সময় সে কোনো প্রকার ধন সম্পদ, সন্তান সন্ততি এবং মর্যাদা ও নেতৃত্বের অধিকারী ছিল না, সে একা ছিল, আমি তাকে সেসব দান করেছি। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে একমাত্র আমিই তার সৃষ্টিকর্তা, অন্য যেসব উপাস্যের প্রভুত্ব সে কায়েম রাখার জন্য সে আপনার দেয়া যে তাওহীদ, সেই তাওহীদের বিরোধিতায় এত তৎপর, তাদের কেউ তাকে সৃষ্টি করার ব্যাপারে আমার সাথে শরীক ছিল না। তো আল্লাহ তাআলা বলছেন
যে তাকে ছেড়ে দাও এবং যাকে আমি আমাকে ছেড়ে দাও এবং যাকে আমি একা একই সৃষ্টি করেছি তাকে ছেড়ে দাও। তো এটার আমি যদি আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে এই পৃথিবীতে আমরা যখন এসেছি মায়ের পেট থেকে, তখন সবাই একেবারেই কোনো কিছু নিয়েই আমরা আসি না। কোনো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কোনো কিছুই আমাদের সাথে থাকে না। আমাদের সন্তান, স্বামী অথবা স্ত্রী কেউ সাথে থাকে না। তো আমরা ওয়াহিদা, একে একাই পৃথিবীতে আসি। তো আল্লাহ তাআলা বলছেন যে তাকে ছেড়ে দাও যাকে আমি একা একই পাঠিয়েছি। তো এখানে যদি আমাদেরকে উদ্দেশ্য করে বলা হয়নি, একজন কাফিরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। তো আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন যে তাকে ছাড়ো যাকে আমি একে একে পাঠিয়েছি বা একা একা সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা তার বর্ণনা দিচ্ছেন যে তাকে এই যে একা একা পাঠালাম, পাঠানোর পরে ওয়াজআলতু লাহু মালা, আমি তাকে মাল দিলাম, ধন সম্পদ দিলাম, মামদুদা, স্বাচ্ছন্দ্য দিলাম। আর আমি তাকে বিপুল ধন সম্পদ এগুলো আমি তাকে দিলাম। তো এটা হচ্ছে কিয়ামতের দিবসে সকল কাফেরদের জন্য আহ, কঠিন যে বর্ণনা, তাদেরকে যে কারণে শাস্তি দেওয়া হবে তার কিছু কারণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তো এই কথা বর্ণনার করার পর জৈনিক দুষ্টমতি কাফেরের অবস্থা, তার কঠোর শাস্তি আমরা এরপরে আস্তে আস্তে শুনবো। তো এই যে ব্যক্তির কথা আমরা শুনছি, আমরা তার আগেই তার নামটা আপনাদেরকে জানিয়ে দেই। এই ব্যক্তির নাম ছিল হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা। তার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে তার 10টি সন্তান ছিল, কোনো বর্ণনায় পাওয়া যায় তার 12টি ছেলে সন্তান ছিল। তো তাদের মধ্যে একজনকে আপনারা চেনেন, আপনাদের সাথে পরিচিত আছে, আপনারা যাকে চেনেন, তিনি হচ্ছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পিতা আর কি। তো উনি প্রসিদ্ধ থাকার কারণে আমরা উনাকে চিনি আর কি। তো আল্লাহ তাআলা এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যে ওয়ালিদ ইবনে মুগীরা ছিল, আল্লাহ তাআলা তাকে ধন ঐশ্বর্য, সন্তান সন্ততি, প্রাচুর্য আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে তার ফসলের ক্ষেত, তার যে বাগ বাগিচা, এগুলো এত বেশি ছিল যে মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিস্তৃত ছিল। এত বড় এরিয়া নিয়ে তার এই বাগ বাগিচা ছিল। এমনকি তার ক্ষেতের ফসল, তার বাগানের আমদানি করা যে ফসলগুলো, এগুলো সারা বছর তথা শীত গ্রীষ্ম সব ঋতুতে অব্যাহত থাকতো, মানে কোনো না কোনো ফসল তার থাকতোই। তো তাকে আরবের মানুষেরা সর্দার হিসেবে গণ্য করত। জনসাধারণের মধ্যে তার বিশাল উপাধি ছিল। সে গর্ব এবং অহংকার বশত নিজেকে সে ওয়ালিদ ইবনুল ওয়াহিদ, অর্থাৎ এককের পুত্র একক বলতো। তার দাবি ছিল এই যে সম্প্রদায়ের মধ্যে সে, তার পিতা মুগীরা অদ্বিতীয়, তাদের সমকক্ষ সমতুল্য আর কেউ নেই, এরকম সে দাবি করত। তো এখানে সেই ওয়ালিদ ইবনে মুগীরাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তাকে স্বাচ্ছন্দ্যময় ধন সম্পদ, প্রচুর ধন সম্পদ আমি দিয়েছিলাম। ওয়া বানিনা শুহুদা, তাকে এমন সন্তান দিয়েছিলাম যেই সন্তানেরা তার সাথে হাজির থাকতো, নিত্য সঙ্গী, তার পাশেই থাকতো। সে যে মজলিসে থাকতো সেই মজলিসের পাশেই থাকতো। এসব পুত্র সন্তানদের জন্য শুহুদা শব্দটি আল্লাহ তাআলা ইউজ করেছেন, ব্যবহার করেছেন। এর কয়েকটি অর্থ হতে পারে। এক হচ্ছে যে এই সন্তানগুলো রুজি রোজগারের জন্য তাদের দৌড়ঝাঁপ করতে বা সর্বক্ষণ ব্যস্ত থাকতে কিংবা বিদেশ যাত্রা করতে হয় না। তাদের বাড়িতেই এই সন্তানদের জন্য এত খাদ্য মজুদ আছে যে তারা সর্বক্ষণ তার বাপের কাছে উপস্থিত থাকে, বরং তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। তো এটা হচ্ছে একটা অর্থ যে এই সন্তানদেরকে আল্লাহ তাআলা এত প্রাচুর্য দিয়েছিলেন যে তাদের কোনো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য কোনো কাজ করার দরকার হতো না। এত বেশি সম্পদ আছে যে তারা তার বাপের কাছে সবসময় থাকতে পারতো তাকে সাহায্য করার জন্য। আর দ্বিতীয় আরেকটি তাফসীর এসেছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, সেটি হচ্ছে তার সবগুলো সন্তানই নামকরা ছিল, প্রভাবশালী ছিল। তারা বাপের সাথে দরবার, সভা, সমিতি
বিভিন্ন জায়গায় তারা তাদের বাবার সাথে উপস্থিত থাকতো। এর জন্য বলা হয়েছে ওয়া বানিনা শুহুদা। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছিলেন, পুত্রগণ দিয়েছিলেন, অনেক পুত্র দিয়েছিলেন, শুহুদা, যারা সবসময় তার পাশেই থাকতো, তার সাথেই উপস্থিত থাকতো। রব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া মাহাদতু লাহু তামহিদা। আল্লাহ তাআলা শুধু তাকে সম্পদ আর সন্তানই দেননি, আল্লাহ তাআলা বলছেন যে তাকে দিয়েছি স্বাচ্ছন্দ্য জীবনের প্রচুর উপকরণ। তাকে আমি দিয়েছি স্বাচ্ছন্দ্যময় জীবনের প্রচুর পরিমাণের উপকরণ। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে দিয়েছি স্বাচ্ছন্দ্য জীবনের জন্য যা কিছু দরকার সবকিছু তাকে দেয়া হয়েছে। সুম্মা ইয়াতমাউ আন আযীদা। এই এত কিছু পাওয়ার পরেও সে কামনা করে, সে আকাঙ্ক্ষা করে, সে চায় যে আমি যেন তাকে আরো বাড়িয়ে দেই, আরো যেন আমি তাকে বেশি করে দেয়। এ কথার একটি অর্থ হলো যে এত সব থাকা সত্ত্বেও তার লালসা এবং তার আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। এত কিছু লাভ করার পরও সে সর্বক্ষণ এই চিন্তায় বিভোর হতো যে দুনিয়ার সব নিয়ামত ও ভোগের উপকরণ সে কিভাবে লাভ করতে পারবে। এই চিন্তা ফিকিরে ব্যস্ত থাকতো। ২ নম্বর হচ্ছে হাসান বসরি রাহিমাহুল্লাহ সহ আরো কয়েকজন মুফাসসির তারা বর্ণনা করেছেন যে সে বলতো, মুহাম্মাদের এ কথা যদি সত্য হয়ে থাকে যে মৃত্যুর পর আরো একটি জীবন আছে এবং সেখানে জান্নাত বলেও কিছু আছে বা কিছু একটা থাকবে, তাহলে সেই জান্নাত আমার জন্যই তৈরি করা হয়েছে। সে এরকম গর্ব করে বলতো যে যদি এরকম জান্নাত বলে কিছু থাকেই, তাহলে সেটা আমার জন্যই তৈরি করা হয়েছে। তো সে আন আজিদা, সে সবসময় চাইতো তার এত এত ধন সম্পদ থাকার পরেও, তার এত সন্তান থাকার পরেও সে চাইতো যে আল্লাহ তাআলা বলছেন যেন সে চাইতো যে আন আজিদা, আমি যেন তাকে আরো বেশি করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তাকে ধমক দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনোই না, ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা। সে তো আমাদের নিদর্শন সমূহের বিরুদ্ধাচারণকারী। যে আয়াতগুলো আমি দিয়েছি সে তো সেই আয়াতের বিরুদ্ধ আচরণকারী। সে তো এই আয়াতের আনুগত্য করে না, সে তো এর সাথে শত্রুতা করে, বিরোধিতা করে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন সাউরহিকুহু সাউদা, খুব দ্রুতই আমি তাকে চড়াবো। তো এই যে দ্রুতই আমি তাকে চড়াবো বা চড়ানোর শাস্তি দিয়ে তাকে ক্লান্ত করে দিব। তো এই চড়ানো হচ্ছে কি, এটা হচ্ছে আল্লাহ তাআলা সেই পাপিষ্ঠকে কি শাস্তি দিবেন আয়াতে তার প্রতি আল্লাহ তাআলা কিছুটা ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে তাকে ক্লান্ত ক্লিষ্ট করা হবে চড়ার শাস্তি দানের মাধ্যমে। কিন্তু তিনি কোথায় চড়বেন, কোথায় তাকে চড়ানো হবে? বিভিন্ন বর্ণনায় এসেছে তাকে আগুনের পাহাড়ে চড়তে বাধ্য করা হবে। আগুনের পাহাড় থাকবে, সেখানে তাকে উঠতে বাধ্য করা হবে। বিভিন্ন বর্ণনায় এসেছে তাকে আগুনের পাহাড়ে চড়তে বাধ্য করা হবে, তারপর সেখান থেকে নিচের দিকে নিক্ষিপ্ত হতে থাকবে, অর্থাৎ নিচে ফেলে দেওয়া হবে। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে তাকে পিচ্ছিল এক পাহাড়ে চড়তে বাধ্য করা হবে। কোনো কোনো বর্ণনায় এসেছে যে সেই পাহাড়টিতে হাত রাখা মাত্রই তার হাত গলতে আরম্ভ করবে। এভাবে প্রতি পদে পদে সে যখন পা রাখবে তার পাও ডুবে যাবে। মূলত শান্তিবিহীন অতি কষ্টের শাস্তি তাকে দেয়া হবে। এটি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তারপর ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তারা এই আয়াতের তাফসীর এভাবে উল্লেখ করেছেন যে তাকে এভাবে চড়ানো হবে। পিচ্ছিল কোনো পাথরে চড়ানো হবে অথবা আগুনের পাহাড়ে তাকে চড়ানো হবে। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা, নিশ্চয়ই সে চিন্তা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো। ফাকুতিলা কাইফা কদ্দার, অতবার ধ্বংস হোক সে, কেমন করে সে এই সিদ্ধান্ত গ্রহণ করলো। সুম্মা, অতঃপর, কুতিলা, সে ধ্বংস হয়ে যায়, কাইফা কদ্দার, সে কেমন করে এই সিদ্ধান্ত গ্রহণ করলো। সুম্মা নাযার, অতঃপর সে তাকালো।
সুম্মা আবাসা ওয়াবাসার, অতঃপর সে ভ্রু কুঞ্চিত করলো এবং তার মুখ বিকৃত করলো, মানে কপালে ভাঁজ ফেলানো, মুখকে বিকৃত করা। এরপর সে কি করলো? সুম্মা আদবারা, সে পিছনে ফিরল, ওয়াস্তাকবার, এবং সে অহংকার করলো। এবং ফাকাল, সে বলল, ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, এ তো পরস্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই না। উদ্দেশ্য এই যে এই হতভাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অস্বীকার করার জন্য অনেক চিন্তা ভাবনা করার পর সে যখন কিছুই বলতে পারছিল না, তখন সে প্রস্তাব দিল যে তাকে জাদুকর বলা হোক। এই ঘৃণ্য প্রস্তাবের কারণেই আল্লাহ তাআলা কোরআনে তার প্রতি বারবার অভিসম্পাত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, ইন হাযা ইল্লা কাউলুল বাশার। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা তো মানুষেরই কথা। সে আরো বলল, তার কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে সে বলল জাদু, এরপরে সে বলল এ তো মানুষেরই কথা। তো সে যখন এত উদ্ধত আচরণ করছে, আল্লাহ তাআলা বলছেন সা উসলিহি সাকার, আমি তাকে খুব দ্রুতই সাকারে নিক্ষেপ করব। সাকার এর মধ্যে আমি তাকে নিক্ষেপ করব খুব দ্রুতই। লা তুবকি ওয়ালা তাজার, যেখানে সে বাঁচবেও না, তাকে ছেড়েও দেওয়া হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাকারের ব্যাপারে বলছেন যে ওমা আদরাকা মা সাকার, সাকার কি তুমি জানো? সাকার হচ্ছে লা তুবকি ওয়ালা তাজার, যার মধ্যে সে বাঁচবেও না, মরবেও না। লাওয়াহাতুল লিল বাশার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন যে এটা হচ্ছে শরীরের চামড়া পুড়িয়ে কালো করে দেবে এই সাকার। আলাইহা তিসআতা আশার, এবং এই সাকারের তত্ত্বাবধান করার জন্য রয়েছে ১৯ জন প্রহরী বা ১৯ জন ফেরেশতা রয়েছে। তাহলে আমরা যে ব্যক্তির শাস্তির কথা আমরা জানছি, যে ব্যক্তিকে এই চতুর্দিক থেকে যাকে সাকার গ্রাস করবে, যাকে এই শাস্তি থেকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, যে শাস্তি দেওয়া হবে সেটা আমরা শুনলাম, যে তাকে জাহান্নামের আগুনের মধ্যে ডুবিয়ে দিব, যা অত্যন্ত ভয়াবহ শাস্তির আগুন, যা তার গোশত, অস্থি, মজ্জা, চর্ম সবই খেয়ে ফেলবে। আবার এগুলোকে জোড়া লাগিয়ে দেওয়া হবে এবং পুনরায় আবার তাকে জ্বালিয়ে দেওয়া হবে। সুতরাং এই শাস্তি না তাদেরকে জীবিত রাখবে আর না তাদেরকে মৃত অবস্থায় ছেড়ে দিবে। তো আল্লাহ তাআলা এরপর বলছেন আলাইহা তিসআতা আশার, এবং তাদের এই শাস্তি, এই জাহান্নাম, এই জাহান্নামের তত্ত্বাবধানের জন্য রয়েছেন ১৯ জন প্রহরী, এবং তারা হবে কঠোর হৃদয়ের, তাদের অন্তরে কোনো দয়া মায়ার লেশ মাত্র থাকবে না। ১৯ জন প্রহরী এই জাহান্নামকে পাহারা দিবে। তো আমরা যে শুনলাম যে শাস্তি তাদেরকে দেওয়া হবে, তারা মরবেও না, আবার তারা বাঁচবেও না, এরকম অবস্থায় তারা থাকবে। তো আমরা একজন ব্যক্তির ব্যাপারে জানলাম, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ওনার ঘটনাটা আমি আপনাদেরকে ঘটনা আকারে একটু গল্প আকারে একটু শোনাবো। তার আগে আমরা যতটুকু তাফসীর পড়েছি, যতটুকু শুনেছি, সেখান থেকে আর একটু বলি যে আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তিকে ছেড়ে দাও যাকে আমি একা একা সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে একাই বের হয়েছে। তার ধন সম্পদ ছিল না, সন্তান ছিল না, তার কিছুই ছিল না। আমি তাকে সম্পদশালী বানিয়েছি এবং প্রচুর সম্পদ তাকে দেয়া হয়েছিল। এবং তার সম্পদের ব্যাপারে কেউ কেউ বলছেন তার ১০০০ দিনার স্বর্ণমুদ্রা ছিল, আবার কেউ কেউ বলছেন তার ১,০০,০০০ দিনার স্বর্ণমুদ্রা ছিল, আবার কেউ কেউ বলছেন যে জমি জমা ইত্যাদি, যেটা আমরা শুনলাম যে মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিস্তৃত তার বাগান ছিল। তাহলে কত বড় মাপের ধনী ব্যক্তি সে ছিল, আমরা এটা থেকে বুঝতে পারি। তো আমরা জেনেছি যে তার ১০টি ১২টি, আবার কোনো কোনো তাফসিরে দেখা যায় যে তার ১৩টি সন্তানও ছিল। তার মানে তার এতগুলো ছেলে সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এবং তার অনেক চাকর বাকর থাকার কারণেই চাকর বাকর দাস দাসী তার কাজকর্ম করত। আর সে আনন্দ ফুর্তি করে সন্তানদেরকে নিয়ে সে জীবনযাপন করত।
তো এই যে সব কিছুই তার ছিল, এরপরে সে ভাবতো যে আমার যদি আরো বৃদ্ধি পায়, এটি সে চাইতো যে আমার আরো বৃদ্ধি পায়, আরো যেন বৃদ্ধি পায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছেন তাকে সউদ দিয়ে শাস্তি দেওয়া হবে, সাউরিহিকুহু সউদা। এই সৌদ হচ্ছে জাহান্নামের একটি কঙ্করময় ভূমির নাম, মানে পাথর আর একটা ভূমি, যার উপর দিয়ে কাফেরদের মুখের উপর ভর করে টেনে আনা হবে। ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ বলছেন যে সৌদ হলো জাহান্নামের এক শক্ত পিচ্ছিল পাথর, যার উপর জাহান্নামীদেরকে বেয়ে উঠতে বাধ্য করা হবে। তো এরকম বিভিন্ন আহ, ব্যাখ্যা এটা রয়েছে আমরা যতটুকু শুনলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেন এরকম শাস্তি দিবেন সেটাও আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, যে এজন্যই তাকে শাস্তি দেওয়া হবে যে সে ঈমান হতে বহু দৃঢ় ছিল, চিন্তা ভাবনা করে এটা স্থির করে নিচ্ছিল যে কোরআনুল কারীম সম্পর্কে সে একটা মন্তব্য করবে। অতঃপর তার ব্যাপারে বলা হয়েছে, অভিশপ্ত হোক সে, কেমন করে সে এই সিদ্ধান্ত গ্রহণ করলো এবং কতই না জঘন্য সিদ্ধান্ত সে গ্রহণ করেছে, আহ, এটির ব্যাপারে উল্লেখ করা হয়েছে। তো আমরা যার কথা এখানে জানছি, আপনাদের হয়তো আমরা নামটা আগেই বলেছি, তো তার ঘটনাটা একটু বলি। যার কথা আমরা এই আয়াতগুলোতে শুনছি, ওই অভিশপ্ত ব্যক্তির নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা মাখজুমি। সে কুরাইশদের নেতা ছিল এবং তার আরো একটা পরিচয় আপনাদেরকে শুনিয়েছি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিল সে। তো এই ব্যক্তি ওয়ালিদ ইবনে মুগীরা, এই ব্যক্তি, একটা বর্ণনায় পাওয়া যায় যে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে কোরআনুল কারীম থেকে তাকে কিছু তেলাওয়াত শোনানোর জন্য সে ইচ্ছা প্রকাশ করেছিল। আর একটা বর্ণনায় পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনের কিছু আয়াত শুনিয়েছিলেন। তো যার কাছেই হোক, শোনার পরে ঘটনা যেটি ঘটেছিল যে সে এই কোরআন শোনার পরে সে মুগ্ধ হয়ে গেল এবং সেখান থেকে বের হয়ে সে কুরাইশদের সমাবেশে গিয়ে হাজির এবং সেখানে সে বলতে লাগলো, হে জনমণ্ডলী, বড়ই বিস্ময়কর ব্যাপার এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পাঠ করে থাকেন, আল্লাহর শপথ, এটা কোনো কবিতা না, কোনো জাদুমন্ত্রও না, আর এটা কোনো পাগলেরও কথা না, বরং খাস আল্লাহর কথা, এতে কোনো সন্দেহের লেশ মাত্র নেই। কুরাইশরা তার এই কথা শুনে নিজেদের মধ্যে প্রমোদ গুনতে থাকে এবং বলে যে যদি এই ব্যক্তি মুসলিম হয়ে যায় তাহলে কুরাইশদের একজনও আর মুসলিম হতে বাকি থাকবে না। তো আবু জাহেলের কাছে এই খবর চলে যায় যে ঘটনা এরকম একটা ঘটছে। তো আবু জেহেল তখন বলে যে তোমরা ব্যতিব্যস্ত হইও না, দেখো আমি কৌশলে তাকে, যে সে ইসলামের দিকে যাইতে চাচ্ছে, আমি কৌশলে তাকে ইসলাম থেকে বিমুখ করে দিচ্ছি। এই কথা বলে সে মাথায় একটা বুদ্ধি এঁটে নিয়ে ওয়ালিদের বাড়িতে গেল এবং তাকে বলল যে আমার কওম আপনার জন্য চাঁদা ধরে বহু অর্থ জমা করেছে এবং এগুলো তারা আপনাকে দান করতে চায়। এ কথা শুনে ওয়ালিদ বলল, তাদের চাঁদা ও দানের আমার কি দরকার? সবাই জানে যে আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী, আমার সন্তান সন্ততি রয়েছে বহু। তো আবু জহেল বলল, হ্যাঁ আপনার এগুলো আছে তা ঠিক, কিন্তু মানুষের মধ্যে এই আলোচনা হচ্ছে যে আপনি যে আবু বকরের কাছে যাতায়াত করছেন, এই যে কোরআন শুনছেন, যা কিছু করছেন, এগুলো আপনি কিছু লাভের জন্যই এটা করছেন। এই কথা শোনার সাথে সাথে তার আত্মসম্মানে আঘাত লাগলো। তখন ওয়ালিদ বলল যে আমার বংশের মধ্যে আমার বিরুদ্ধে যে এসব গুজব রটেছে তার কোনো কিছুই আমার জানা ছিল না। আচ্ছা, এখন আমি শপথ করে বলছি যে আমি আর কখনো আবু বকর, উমর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে তা তো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছুই না। তো তার এই কথার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছিলেন। তো সে এভাবে বলতো। অথবা আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে আবু জেহেল তাকে প্রেশার ক্রিয়েট করেছিল যে আপনি এভাবে বলুন, যে মানুষের মধ্যে এই ভুল ধারণা, এই রং কনসেপ্ট ছড়িয়ে দিন যে এটা জাদু ছাড়া আর কিছু না। তো এই ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সে ধ্বংস হয়ে যাক,
অতঃপর আবারও সে ধ্বংস হয়ে যাক, সে কিভাবে এই সিদ্ধান্ত নিল, সে দেখলো, অথবা সে ভুরু কুঞ্চিত করলো, অর্থাৎ তারপরে আবাসা ও আবাসার, সে যেমন ভাবে ভুরু কুঞ্চিত করলো, সে তার মুখকে বিকৃত করলো, অর্থাৎ এই কোরআন শোনার পরে। তো এটা তখন সুম্মা আদবারা ওয়াস্তাকবার, এবং সে বড়ত্ব, গর্ব করলো, অহংকার করলো, এবং সে বলল যে এটা বংশ পরস্পরায় চলে আসা জাদু ছাড়া আর কিছুই না। এটা সে মানুষের সামনে বলল। তা আবু জেহেল বলল, ঠিক আছে, আপনি যদি মানুষের মধ্যে এই কনসেপ্ট যদি দূর করে করতে চান, তাহলে তার সম্পর্কে আপনি একটা কিছু বলেন। তখন সে বলেছিল যে এটা বংশ পরস্পরায় চলে আসা জাদু ছাড়া আর কিছু না, এটা শুধুমাত্র মানুষের কথা। তো আল্লাহ তাআলা এর জন্য তাকে বলেছেন যে আমি তাকে খুব দ্রুতই সাকরের মধ্যে জ্বালিয়ে দিব, নিক্ষেপ করব। এবং এটা কি সেটা আপনার জানা আছে? এটা হচ্ছে এমন জায়গা যেখানে কেউ বাঁচবেও না, মরবেও না। অর্থাৎ এত শাস্তি দেওয়া হবে যে সব কিছু আগুনে ঝলসে পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু সে মরবে না। আবার নতুন করে তার চামড়া, গোশত, মাংস সব কিছু একত্রিত করে সুন্দর করে আবার তাকে জাল দেওয়া হবে। এভাবেই চলতে থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে তারা মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবে না। এবং বিশেষ করে এই ব্যক্তির কথা বলা হচ্ছে যে এই ব্যক্তিকে সেই সাকারের মধ্যে নিক্ষেপ করা হবে, এবং যার রয়েছে ১৯ জন প্রহরী। তো আমরা আজকে কোরআনের যারা বিরোধিতা করে তাদের পরিণতি কেমন হতে পারে, এমন একজন ব্যক্তি ওয়ালিদ ইবনে মুগিরার সম্পর্কে আজকে তাফসিরে আমরা জানলাম, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জাহান্নামের ঘোষণা দিয়েছেন। এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কোরআনের সাথে আমাদের লেগে থাকতে হবে, কোনো অবস্থাতেই কোরআন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই, কোরআনের সাথেই আমাদেরকে থাকতে হবে। দেখেন এখানে যে ভাষাগুলো ব্যবহার করা আছে, যে সে মুখ ফিরিয়ে নিল, মুখ বিকৃত করলো, এরকম যাই হোক না কেন, তো এগুলো কাফেরের স্বভাব। আমরা সবাই কোরআনকে ভালোবাসি, শুধু ভালোবাসি এই কথাটা মুখে বললে হবে না, সাথে সাথে আমাদের আমলও করতে হবে, কোরআনের সাথে থাকার জন্য চেষ্টা করতে হবে, কোরআনের হুকুম মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা এই ধরনের শাস্তি যাদেরকে দিবেন তাদের থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। এই কামনায় আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।